হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল চলে এসেছে আর শীতকাল মানেই বড়দিন। তাই আজকে আমি ক্রিসমাস স্পেশাল একটি রেসিপি করে দেখাবো। আজ আমি বানাবো আমার অত্যন্ত পছন্দের ও খুব সুস্বাদু জিঞ্জার চকলেট ব্লন্ডি। আপনারা কি জানেন ব্লন্ডি ও ব্রাউনির ডিফারেন্সটা কি? জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল। বেকিং ইজ আ সায়েন্স, তাই পারফেক্ট বেকড গুডিস বানাতে দরকার সঠিক পরিমাপ। তো চলুন দেখে নিই এই জিঞ্জার চকলেট ব্লন্ডি বানাতে কি কি উপকরণ লাগে। প্রথমেই লাগবে মিল্ক চকলেট। এখানে মিল্ক চকলেট আমি 25 গ্রাম নিয়েছি। সল্টেড বাটার 55 গ্রাম, পাউডার অথবা ক্যাস্টার সুগার 55 গ্রাম, এগ 30 গ্রাম, मैदा 60 গ্রাম, জিঞ্জার পাউডার 3 গ্রাম, বেকিং সোডা 1 গ্রাম और 1/8 টিস্পুন। তো চলুন এবার স্টেপ বাই স্টেপ করে দেখাই। প্রথমেই একটি বোলে মিল্ক চকলেটটা দিচ্ছি। এটা মেল্ট করব মাইক্রো ওভেনে অথবা ডাবল বয়লারে। আমি মেল্ট করে ফিরে আসছি। চকলেট ভালো করে মেল্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বাটারটা দিচ্ছি। ও আবার এটা মেল্ট করে ফিরে আসছি। বাটার মেল্ট হয়ে গেছে। এবার চকলেট আর বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। চকলেট আর বাটারটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখুন কোনো লাম্পস নেই। এরপর এতে কাস্টার্ড সুগারটা অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। ও ভালো করে মিশাতে হবে। আবার একটু কাস্টার্ড সুগার দিচ্ছি। ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড সুগারটা মেশানো হয়ে গেছে। এরপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ও ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা চকলেট মিক্সচারের সাথে মিশিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করছি। দেখুন মেশানোটা হয়ে গেছে। তো এটা আমার ওয়েট মিক্সচার তৈরি হলো। এবার এর মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো। ড্রাই ইনগ্রিডিয়েন্টস হলো আমাদের ময়দা, বেকিং সোডা আর জিঞ্জার পাউডার। সবসময় ড্রাই ইনগ্রিডিয়েন্টস নেওয়ার পর একটু সিফট করে নেবেন। দেখুন আমি কিভাবে করছি। ময়দা, বেকিং সোডা ও জিঞ্জার পাউডার এটা সিফট করে নেবেন। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে মেশাচ্ছি। এটা 2 পার্টসে মেশাচ্ছি। একবারে মিশিয়ে দেবেন না, তাহলে লাম্পস তৈরি হবে। আর ফোল্ড করবেন। এখানে কোনো হুইস্ক ব্যবহার করা যাবে না। এবার সেকেন্ড পার্টটাও দিয়ে দিচ্ছি। ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সচারটা রেডি হয়ে গেছে। দেখুন ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ভালো করে ওয়েটের সাথে মিশে গেছে। কনসিস্টেন্সিটা এরকম হবে। আমি এখানে 5 ইঞ্চের একটা স্কোয়ার কেক টিন নিয়েছি, যেটা আমি বাটার দিয়ে প্রথমে গ্রিস করে রেখেছি ও তারপরে একটি পার্চমেন্ট পেপার নিচে লাগিয়ে নিয়েছি।
সব সময় ব্রাউনি বা ব্লন্ডি বেক করার সময় নিচে পার্চমেন্ট পেপার দেওয়াটা জরুরি, না হলে ডিমোল্ড করতে অসুবিধা হয়। এরপর এর মধ্যে আমি এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আমি মিক্সচারটা এই বেকিং টিনে ঢেলে নিয়েছি। এবার আমি এটা বেক করব 180 ডিগ্রি প্রি হিটেড ওভেনে। আমার কনভেকশন মোডের 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য। ফিরে আসছি 25 মিনিট পরে। তো রেডি হয়ে গেল আমার জিঞ্জার চকলেট ব্লন্ডি বানানো। এটা এবার আমি ঠান্ডা হতে দেব, তারপরে আপনাদের ডিমোল্ড করে দেখাবো। ব্লন্ডিটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ডিমোল্ড করতে হবে। এটা এবার আমি ডিমোল্ড করছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল জিঞ্জার চকলেট ব্লন্ডি। ব্রাউনি আর ব্লন্ডির যে ডিফারেন্সটা সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আসি আজকে, টাটা।